ওকে, আসসালামু আলাইকুম। তাইলে আজকে আমরা শুরু করতেছি আমাদের মডার্ন ফিজিক্সের ক্লাস 1। আমাদের প্রথমত আলোচনা হবে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে। ফ্রেম অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। ফ্রেম অফ রেফারেন্স কি? আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম, দ্য কোঅর্ডিনেট সিস্টেম with respect to WRT with respect to which any measurement is done to specify if a body is at rest or in motion, or to measure the motion is, আর এটা উপরে গেল কিভাবে, called the reference frame. তো এটাই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি রেফারেন্স ফ্রেমের ডেফিনেশন। রেফারেন্স ফ্রেমের পর আমাদের অ্যাকচুয়ালি আসে রিলেটিভিটি। রিলেটিভিটি কই থেকে আসে? অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা বলছিলাম উইথ রেসপেক্ট টু হুইচ, তো আমাদের এই যে রেসপেক্ট, একটা রেসপেক্ট আর একটা মাপা, এটাই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি রিলেটিভিটি। রিলেটিভিটি আবার আমাদের দুই ধরনের, একটা হইতেছে স্পেশাল রিলেটিভিটি, আর দ্বিতীয়টা হইতেছে অ্যাকচুয়ালি জেনারেল রিলেটিভিটি। স্পেশাল রিলেটিভিটি কি? অ্যাকচুয়ালি দ্য রিলেটিভিটি which involves inertial reference frame. আর দ্বিতীয়ত আমাদের আসে জেনারেল রিলেটিভিটি, এটা হইতেছে অ্যাকচুয়ালি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনভলভস নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো আমাদের এই রিলেটিভিটিগুলো আর কি অ্যাকচুয়ালি আমরা প্রথমত আগে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে মাপতাম, বাট এই ক্লাসিক্যাল মেকানিক্সে বেশ কিছু ডিফেক্ট দেখা গেছে। যেমন আমাদের সাপোজ একটা ইলেকট্রন, আগে আমরা লিখি ডিফেক্টস। তো আমাদের এই যে ইলেকট্রন, একটা ইলেকট্রনকে যদি আমরা 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তাহলে দেখা যায় যে এটা অ্যাকচুয়ালি 0.9988 বেগে চলে। আর আমরা যদি এটাকে 40 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তাহলে দেখা যায় যে এটা হইতেছে অ্যাকচুয়ালি 0.9999 বেগে চলে। বাট এই জিনিসটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স কি বলে? আমাদের কে সমানুপাতিক আমাদের ভি স্কোয়ার। সো আমাদের অ্যাকচুয়ালি কে প্রাইম এটাই ইকুয়ালস টু আমাদের ভি স্কোয়ার, সরি, ভি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু আমাদের কে হওয়ার কথা ছিল। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি ভি প্রাইম স্কোয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের, আচ্ছা আমরা যদি করি ভি প্রাইম এটাই ইকুয়ালস টু হওয়ার কথা ছিল রুট ওভার কে প্রাইম ডিভাইডেড বাই কে ইন্টু আমাদের ভি। সো এই অনুযায়ী আমাদের অ্যাকচুয়ালি ভি প্রাইম ইকুয়ালস টু আমাদের 2v হওয়ার কথা ছিল, বাট এখানে কিন্তু 2v হয় নাই। সো আমাদের এখান থেকে প্রমাণিত হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং আমাদের এই ক্ষেত্রে নতুন কিছু প্রয়োজন। তো আমাদের তার আগে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনগুলো সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন।
আমরা বলতে প্রথমে আলোচনা করব গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে সেটা যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা থেকে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের কীভাবে পরিমাপগুলো করা হয় সেটা আমাদের দেখায় দেয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থায় তো আমরা অ্যাকচুয়ালি বস্তুর বিষয় গতি বা অন্যান্য ঘটনা পরিমাপ করব। সাপোজ আমাদের এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, আর আমরা অ্যাকচুয়ালি এটার পাশে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে যেটা অ্যাকচুয়ালি আমাদের টি সময়ে এটা থেকে আমাদের এস প্রাইম পরিমাণ এস প্রাইম পরিমাণ সরে গেছে। সাপোজ এটা আমাদের এস প্রাইম, এটা আমাদের অ্যাকচুয়ালি টি সময়ে ভিটি পরিমাণ সরে গেছে, এটা আমাদের ভিটি। আর আমাদের এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের অ্যাকচুয়ালি এটার সামনে অ্যাকচুয়ালি এই যে সাপোজ এক্স প্রাইম মিটার দূরত্বে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি আমাদের এস প্রাইমের কাঠামোতে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম কমা জেড প্রাইম এই ঘটনাটা ঘটতেছে। আর আমাদের অ্যাকচুয়ালি এস কাঠামোতে এক্স কমা ওয়াই কমা জেড এই বিন্দুতে ঘটনাটা ঘটতেছে। তো আমরা যদি একটু তুলনা করতে চাই, আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলে এক্স প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের এক্স মাইনাস ভিটি, তারপর হইতেছে ওয়াই প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের ওয়াই, আর জেড প্রাইম এটা ইকুয়ালস টু আমাদের জেড। সো আমাদের আর গ্যালিলিয়ান রিভার্স ট্রান্সফরমেশন যদি আমরা কথা বলি তাইলে আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা জাস্ট উল্টে যাবে। আমাদের যে বিষয়গুলো থাকবে এগুলা হইতেছে, এগুলা জাস্ট মুছে দেই। এক্স ইকুয়ালস টু থাকবে এক্স প্রাইম প্লাস ভিটি, এটা ওয়াই ইকুয়ালস টু থাকবে আমাদের ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু থাকবে আমাদের জেড প্রাইম। একটা জিনিস খেয়াল করতে হয় সেটা হইতেছে আমরা যদি ভেক্টর আকারে লিখি আমাদের অ্যাকচুয়ালি এই এক্স প্রাইম এক্স ভিটি এগুলো কিন্তু ভেক্টর আকারে লিখলে আমাদের এই প্লাস আর মাইনাসটা আসছে শুধুমাত্র দিকের বিপরীত হওয়ার কারণে। এটা এইদিকে গতিশীল, এটা সাপেক্ষে আবার এই এস কাঠামোটা বিপরীত দিকে গতিশীল। অ্যাজ এ রেজাল্ট আমাদের সমীকরণ দুইটা কিন্তু অরিজিনালি একই আসলে। সো যাই হোক, আমরা এই এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি এখান থেকে অ্যাকচুয়ালি কাজটা করতে চাই। আমাদের এক্স প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের এক্স মাইনাস ভিটি। তো আমরা উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দিই, এক্স প্রাইম ডিভাইডেড বাই টি এইটা ইকুয়ালস টু আমাদের এক্স বাই টি মাইনাস ভি। সাপোজ আমাদের ঘটনাটা যদি সাপোজ একটা বাল্ব জ্বালানো হইতো তাইলে কি ঘটতো, এটা অ্যাকচুয়ালি আমরা আলোর বেগে দেখতে পাইতাম। তো আমাদের সেই হিসেবে আসতো সি প্রাইম এইটা ইকুয়ালস টু আমাদের সি মাইনাস ভি আসার কথা ছিল। এটাই আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন স্বাভাবিকভাবে বলে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে না। এটা যে ঘটে না সেটা আমরা কিভাবে জানতে পারছি, সেটা আমরা জানতে পারছি মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টে। তো আমাদের এখন আলোচনা হবে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট। তো মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টের জন্য আমাদের প্রথমত ইথারের কনসেপ্টটা জানতে হবে। ইথার জিনিসটা কি? ইথার হইতেছে আমাদের অ্যাকচুয়ালি আগে ধারণা করা হইতো আমাদের আলো যেহেতু একটা তরঙ্গ, তো অন্যান্য তরঙ্গের মতো এরও একটা মাধ্যম প্রয়োজন, আর আলো যেই মাধ্যমে চলে এটাকে বলা হবে ইথার। তো ইথার আমাদের বলা হইতো লাইট প্যাসেস থ্রু ভ্যাকুয়াম। সো ইথার মাস্ট বি ম্যাসলেস। massless and super elastic. So ether must be massless and super elastic. যেহেতু massless এটার ডেনসিটিও অবশ্যই 0 হবে and perfectly transparent also. It's perfectly transparent. Are undetectable and undetectable. তারপর দ্বিতীয়ত আসে হইতেছে আমাদের অ্যাকচুয়ালি
এই ইথার যে এটা হচ্ছে আমাদের ইথারের বৈশিষ্ট্য। আমাদের আরও যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ সমাধান করে আমরা পাইছিলাম আলোর বেগ সি ইজ ইকুয়ালস টু 1/√মিউ নট এপসাইলন নট, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এটা বলা যাইতে পারে। তো যাই হোক, আমরা এই ডাটাগুলো কাজে লাগাই আর আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী আমরা মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টটা দেখতে চাই। আমাদের মাইকেলসন মর্লি ধারণা করে নিয়েছিল যে যেহেতু আমাদের ইথার আর কি আমাদের সারা বিশ্বে একটা স্থির মাধ্যম হিসেবে আছে, অর্থাৎ এটা ছিল আমাদের একটা কল্পিত পরম স্থির মাধ্যম। তো পরম স্থির মাধ্যমের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীটা ঘুরতেছিল, এটা ধরা হয়েছিল। আমরা এই স্থির মাধ্যমটা এঁকে নেই অ্যাকচুয়ালি। সাপোজ এটা আমাদের ইথার মাধ্যম, এর ভিতরে আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীটা আছে। সো আমাদের এটা পৃথিবী আছে যেটা অ্যাকচুয়ালি ঘুরতেছে, যদিও আঁকাটা অতটা সুন্দর হয় নাই। সো এটা নিজের মতো ঘুরতেছে আমাদের ওমেগা বেগে। তো ওমেগা বেগে যে ঘুরতেছে আর এটার আমাদের স্পর্শীয় বেগ হবে আমাদের অ্যাকচুয়ালি ভি। সো আমাদের এই ভি বেগটা অ্যাকচুয়ালি আমাদের যে স্পর্শকীয় বেগ পৃথিবীর স্পর্শকীয় বেগটা অ্যাকচুয়ালি আমাদের ধরা হয়েছে, এই ভি অ্যাকচুয়ালি পরিমাপ করা হয়েছিল 30 কিলোমিটার পার সেকেন্ড, যেটা কিন্তু একবারে খারাপ বেগ না, বেশ ভালোই বেগ। তো আমাদের ওনারা এই 30 কিলোমিটার পার সেকেন্ড বেগ ঘূর্ণায়মান পৃথিবীতে ওনারা একটা এই সেট আপ স্থাপন করছিল। সেট আপটা কীরকম ছিল, আমাদের একটা টর্চ লাইট বলা উচিত না, একটা লাইটের ব্যবস্থা ছিল, লাইট বিম। এর সামনে রাখা ছিল একটা আয়নাটা কি ছিল আমাদের অ্যাকচুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো হাফ ট্রান্সপারেন্ট আয়না, যেটা অ্যাকচুয়ালি অর্ধেক প্রতিফলন আর অর্ধেক শোষণ করতো। তো এর পিছনে ছিল আমাদের আরেকটা আয়না, এটা পুরোপুরি আয়না। এর উপরের দিকে আরেকটা আয়না ছিল। আচ্ছা, এই আয়নাগুলো অ্যাকচুয়ালি সমান দূরত্বে ছিল, আমি এটা একটু নিচে নামাই। তো আমাদের এই আয়নাগুলো এরকম ভাবে রাখা ছিল, আর এই আয়নার নিচের দিকে ছিল অ্যাকচুয়ালি আমাদের একটা এই টেলিস্কোপ টাইপের রাখা ছিল, যেটার ভিতরে অ্যাকচুয়ালি আমাদের আলোগুলা পড়ার কথা ছিল। তো আমাদের উনি আর কি বরাবর আলোটা ফেললো। আলো ফেলার পর যে ঘটনাটা ঘটলো, আমাদের হাফ আর কি আমাদের এই দিকে প্রতিফলিত হয়ে গেল। আর আচ্ছা, এটা সোজা হয় নাই, আই গেস এটা আরেকটু সোজা করা দরকার, রেখাটা হাফ পরিমাণ এইদিকে প্রতিফলিত হয়ে গেল আর এদিকে অর্ধেকটা প্রতিসরিত হয়ে গেল। তো এরপর আবার এটা ব্যাক করলো একই রকম ভাবে, এটা ব্যাক আবার প্রতিফলিত হয়ে গেল। আবার আমাদের উপরে যে রশ্মিটা গেছিল এটাও প্রতিফলিত হইল। তো এটা প্রতিফলিত হয়ে আবার এইটার বেশিরভাগ অংশটা অ্যাকচুয়ালি নিচের দিকে চলে গেল, আর কিছুটা আর যে অংশটা প্রতিফলিত হয়ে সরে গেছে সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। তো আমাদের অ্যাকচুয়ালি পৃথিবীটা এই দিকে আমাদের ভি বেগে গতিশীল ছিল। তো আমাদের যেহেতু পৃথিবীটা ভ্যাকুয়াম মাধ্যমে ভি বেগে গতিশীল, তো আমাদের আলো আর কি আমাদের পৃথিবীর বেগটা প্রাপ্ত হবে। সো আমাদের এইদিকে আলোর বেগটা হওয়ার কথা ছিল c+v' এই দিক বরাবর, আর এর বিপরীত দিকে যখন আলোটা ফিরতেছিল তখন আমাদের পৃথিবীর গতিটা বিয়োগ করে দেওয়ার কথা ছিল। তো আমাদের c-v', পৃথিবীর অনুকূলে আর পৃথিবীর প্রতিকূলে, বিষয়টা অনেকটা এরকম। তো আমরা যদি একটু নামকরণগুলো করি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা সি। আচ্ছা, এটা সি না দিয়ে সি, যেহেতু আমাদের আলোর বেগ দিয়েছি, এটা আমাদের পি, কিউ, আর। সাপোজ আমরা এই নামকরণগুলো করলাম, তো আমাদের অ্যাকচুয়ালি বিপি পথে অ্যাট বিপি পাথ আমাদের এই যে আমরা, আচ্ছা এখানে আমাদের বিপি আর বিকিউ দুইটা সমান, আমরা ডি দূরত্ব ধরে নেই। এখানে আমাদের ডি দূরত্ব, আমাদের অ্যাকচুয়ালি টাইম টোটাল লেগেছে, টাইম ইকুয়ালস টু প্রথমে যাওয়ার সময় লাগছে ডি ডিভাইডেড বাই সি প্লাস ভি, আর ফেরত আসার সময় লাগছে ডি ডিভাইডেড বাই সি মাইনাস ভি। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ডি ডি কমন, হ্যাঁ আচ্ছা ডি কমন নেওয়ার দরকার নেই, আমাদের ডি ডিভাইডেড বাই এই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর উপরে কিছু আসবে আমাদের ডি ইন্টু আমাদের আসতেছে হইতেছে, আচ্ছা একটু সুন্দর মতো সরল করে জিনিসটাকে, আমাদের যে জিনিসটা আসবে সেটা হইতেছে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি ডিটা কমন নিয়ে নিই, ইন্টু আমাদের যেটা থাকতেছে এই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর উপরে থাকতে হইতেছে সি মাইনাস ভি প্লাস সি প্লাস ভি। তো আমাদের ভি দুইটা কাটাকাটি চলে যাবে, আমাদের থাকতেছে অ্যাকচুয়ালি এই 2dc ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা হরলবকে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে আমাদের যেটা থাকবে 2d ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি সি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি। আচ্ছা, এটা উপরে উঠে গেল কেন, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো আমাদের এটা অ্যাকচুয়ালি আসতেছে 2d ডিভাইডেড বাই সি 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইনভার্স। এটা অ্যাকচুয়ালি আমাদের এই বাইনোমিয়াল এক্সপেনশনের ক্ষেত্রে আমাদের যদি এই
ভিতরে যে রাশিটা ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লেস দেন 1 হয় যখন, তখন অ্যাকচুয়ালি আমাদের এটা আমরা বলতে পারি এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাই ইকুয়ালস টু আমাদের 1 প্লাস, সরি এখানে এন হওয়ার কথা ছিল, তো এন 1 প্লাস এন এক্স যখন আমাদের এক্স লেস দেন 1 হয়, এটার সাথে তুলনা করা যায় আর কি। তো একই রকমভাবে আমরা এখানে লিখতে পারি এটাই ইকুয়ালস টু আমাদের আসবে 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো আমাদের অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু সরল করে ফেলি তাইলে আমাদের আসবে, এটাই তো আমাদের আসলো। আর আর কিছু কি আছে? না, আমাদের আর কিছু এখানে আনার প্রয়োজনীয়তা নাই। তো আমাদের ভিভি পাথে এই ঘটনাটা ঘটলো। তো আমরা যদি অ্যাকচুয়ালি এই চিত্রটাকে আরেকবার নামিয়ে আনি আমাদের বিকিউ পাথের জন্য, আচ্ছা চিত্র আর নামানোর দরকার নেই, আমি চিত্রটা আবার আঁকি। আমাদের বিকিউ পাথের জন্য যেটা হবে, এই আলোর রশ্মিটা পড়বে, আলোক রশ্মিটা পড়বে, তারপর আয়নায় প্রতিফলিত হবে, প্রতিফলিত হওয়ার সময় আয়নাটা সরতে থাকবে কিছুটা, আমাদের আয়নাটা এইদিকে যাইতে থাকবে, আর প্রতিফলন তো আমাদের ঘটবে। প্রতিফলনটার কারণে আমাদের, প্রতিফলনের ক্ষেত্রে আলো কিন্তু আমাদের পৃথিবীর বেগটা পাবে ভি, আর আলোর নিজস্ব বেগটা এই বরাবর থাকবে সি। তো আমাদের লব্ধি বেগটা অ্যাকচুয়ালি এই বরাবর ক্রিয়া করবে। তো এখানে যে আয়নাটা, এখানে আয়নাটা প্রাথমিকভাবে এই অবস্থায় থাকলেও পরবর্তীতে সরে এই দিকে চলে আসবে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি রশ্মিটা এই দিক বরাবর যাবে, এখানে আমাদের যাবে, তারপর প্রতিফলিত হয়ে আমাদের এই দিক বরাবর ফিরে আসবে। তো ফিরে আসার সময় আমাদের এই দিক বরাবর আসবে, আর আমাদের এখানে আয়নাটা থাকবে হাফ ট্রান্সপারেন্ট আয়না। তো আমরা যদি অ্যাকচুয়ালি এখানে ত্রিভুজটা পূর্ণ করে ফেলি, আমাদের যেটা আসতেছে এইটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি এই বরাবর থাকবে আমাদের ডি, এই বরাবর আমাদের অ্যাকচুয়ালি সিটি, সিটি বেগ, আর এই বরাবর অ্যাকচুয়ালি আমাদের ভি বেগটা থাকবে। যদিও আমাদের সিটি বেগের সাথে আমাদের ভি এর একটা লব্ধি আসবে, বাট ওইটা খুবই নগণ্য হবে অ্যাকচুয়ালি। আমাদের সাপোজ এটা আমরা টি প্রাইম করে ধরে নিই, আমাদের এই বরাবর ভিটি আর আমাদের আসবে। তো আমাদের যে বিষয়গুলো আসতেছে আমরা একের, আর এটা পুরোপুরি সিমেট্রিক হবে, এটাও আমাদের সিটি প্রাইম হবে আর আমাদের এটা ভিটি প্রাইম। সো আমাদের অ্যাকচুয়ালি পিথাগোরিয়ান সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সি সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমাদের ডি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি এই টি প্রাইমের মানটা নির্ণয় করতে চাই, অ্যাকচুয়ালি আমাদের টি প্রাইম, আচ্ছা আগেরটাতে একটু টি1 দিয়ে চিহ্নিত করে রাখি, নাইলে পরবর্তীতে আবার ঝামেলা হইতে পারে। টি প্রাইম এটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে এই ডি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো আমরা যে কাজটা করতে পারি এখানে, সরি টি প্রাইম স্কোয়ার হবে অবশ্যই। তারপর আমাদের যেটা আসতেছে সেটা হইতেছে এই টি প্রাইম, এইটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে এই ডি ডিভাইডেড বাই রুট ওভার, আচ্ছা আমি কি ভুল করলাম কোথাও, ভি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ডি স্কোয়ার আমাদের সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, না ঠিকঠাকই তো লাগতেছে, হ্যাঁ ঠিকঠাকই আছে। তো আমাদের সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তো এরপর আমাদের যেটা আসতেছে সেটা হইতেছে আমরা যদি ভিতর থেকে সি স্কোয়ারটা কমন নিয়ে বাইরে আনি, আমাদের আসবে ডি ডিভাইডেড বাই সি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এরপর আমাদের আসতেছে এটা হইতেছে অ্যাকচুয়ালি ডি ডিভাইডেড বাই সি ইন্টু আমাদের 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তো আগের মতো আবার আমরা বাইনোমিয়াল এক্সপেনশন অনুযায়ী মানটা বসাই দিব, এটা হইতেছে আমাদের ডি ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার, এই আর কি আমাদের অ্যাকচুয়ালি অবস্থা। সো আমাদের এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি প্রথম অংশের জন্য, আমাদের সিটি প্রাইম অংশের জন্য, পরেও আমাদের সিটি প্রাইম অংশ লাগবে। তো আমাদের অ্যাকচুয়ালি টি2 এইটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে 2t প্রাইম, এইটাই ইকুয়ালস টু আমাদের 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার, এই আর কি আমাদের অ্যাকচুয়ালি দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে টাইম। তো আমরা এখন টাইম ডিফারেন্সটা যদি বের করতে চাই, টি2 মাইনাস টি1 আসবে আমাদের ডেল টি, এইটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে টি2 মাইনাস টি1, এইটাই ইকুয়ালস টু আসতেছে আমাদের এই 2d, আরে এটা নিচে গেল কিভাবে, আমাদের আসতেছে উপরে ছিল আমাদের 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস 2d ডিভাইডেড বাই সি আমাদের 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার মাইনাস আমাদের 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো আমরা যেটা করতে পারি এখানে আমরা 2d বাই সিটা কমন নিতে পারি, এটি ইকুয়ালস টু আসতেছে আমাদের
2d ডিভাইডেড বাই সি, আমাদের 1 মতো কাটা যাবে, ভি স্কোয়ার, আচ্ছা আমাদের এখানে আসবে আমাদের মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার। তো এখানে আমাদের যেটা আসতেছে মাইনাস ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব, এটা অ্যাকচুয়ালি আমাদের ডেলটি আসতেছে, অর্থাৎ এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি প্যাথ ডিফারেন্স। তো প্যাথ ডিফারেন্স থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটা সরি টাইম ডিফারেন্সকে যদি আমরা ভেলোসিটি দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের পাথ ডিফারেন্স আসবে। সুতরাং আমাদের পাথ ডিফারেন্স ডেল এস এটা ইকুয়ালস টু আমাদের সি ডেল টি, এটা ইকুয়ালস টু আমাদের মাইনাস ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই আর কি আমাদের অ্যাকচুয়ালি অবস্থাটা। তো আমাদের এই ডেল এসটা এইভাবে হলো। তো আমাদের ডেল এস প্রথম পাথ ডিফারেন্সটা আমাদের এরকম হবে। তো পাথ ডিফারেন্সের জন্য আমাদের অ্যাকচুয়ালি ফ্রিঞ্জ প্যাটার্ন দেখা যাওয়ার কথা, যাই হোক ওটা আমাদের পরে আলাপ। ফ্রিঞ্জ প্যাটার্ন দেখে তো আমাদের কাজ নেই, যদি আমরা অ্যাকচুয়ালি এই ইথারের বেগটা নির্ণয় করতে চাই, তো ইথারের বেগের সাপেক্ষে পৃথিবীর বেগ এগুলো যদি আমরা নির্ণয় করতে চাই, তো আমরা পাথের শিফট অ্যাকচুয়ালি আমরা দেখতে চাই, ফ্রিঞ্জ শিফট। তো ফ্রিঞ্জ শিফটের জন্য আমরা যদি এই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই পুরোপুরি, আমি জাস্ট সিস্টেমটা কপি করে আনি, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে আমাদের যে ঘটনাটা ঘটবে, কপি, আমাদের 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার পর যেটা আসবে, আমি পেস্ট করি এটাকে, আমাদের এটা এরকম হবে। বাট সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমাদের এই যে ভেলোসিটিটা এটা কিন্তু আবার অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ঘুরবে না, এটা আমাদের আগের মতোই থাকবে, আলোর বেগটা এইদিকে বাড়বে আর ওইদিকে থাকবে না। তো হ্যাঁ, সিমিলারলি আমরা যেটা বলতে পারি, সিমিলারলি ডেলটি এটার প্রাইমটা যদি আমরা লিখতে চাই তাইলে আমাদের আসবে, এইটা হবে আমাদের অ্যাকচুয়ালি এই টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, এই দুইটা পুরোপুরি উল্টা হয়ে যাবে, এটা ইকুয়ালস টু আমাদের আসবে 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস আমাদের 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার। সো আমাদের অ্যাকচুয়ালি বিয়োগ করার পর যেটা আসতেছে সেটা হইতেছে অ্যাকচুয়ালি আমাদের এই 2d ডিভাইডেড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার, সরি 1 থাকবে না, আমাদের অ্যাকচুয়ালি যেটা থাকবে সেটা হইতেছে আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2c স্কোয়ার। তো আমাদের এখানে কাটাকাটি হয়ে থাকবে অ্যাকচুয়ালি ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। সো আমাদের অ্যাকচুয়ালি সুতরাং আমাদের পাথ ডিফারেন্স ডেল এস এটা প্রাইম, এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে সি ডেল টি প্রাইম, এটা ইকুয়ালস টু আমাদের ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্ষেত্রে পাথ ডিফারেন্স। তো পাথ ডিফারেন্সের যে পরিবর্তনটা হয়েছে এটা হইতেছে আমাদের পাথ শিফট। সুতরাং আমাদের পাথ শিফট এস ইকুয়ালস টু আমাদের ডেল এস প্রাইম মাইনাস ডেল এস, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি এই 2d ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমাদের পাথ শিফট যদি এটা হয় আমাদের এন ল্যামডা, অর্থাৎ আমাদের ফ্রিঞ্জ শিফট যদি এই এন সংখ্যক, হ্যাঁ ফ্রিঞ্জ যদি আমাদের শিফট হয় তাহলে আমাদের এন ল্যামডা এটা ইকুয়ালস টু আসবে 2d ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সুতরাং আমাদের ফ্রিঞ্জ শিফট এন এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের অ্যাকচুয়ালি 2d ভি স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা সি স্কোয়ার, এই আর কি আমাদের অ্যাকচুয়ালি ফ্রিঞ্জ শিফট আসার কথা। তো আমাদের মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টটা এরকমই ছিল অ্যাকচুয়ালি। তো ওনারা সব কিছু অ্যাকচুয়ালি ধ্রুবক মানে নিছিলেন। তো আমরা যদি অ্যাকচুয়ালি এই ওনাদের যে মানগুলো ছিল, ওনারা অ্যাকচুয়ালি ডি ইজ ইকুয়ালস টু নিছিলেন 10 মিটার, তারপর ল্যামডা ইকুয়ালস টু নিছিল 500 ন্যানোমিটার, তারপর আমাদের পৃথিবীর বেগ ভি ইকুয়ালস টু আমাদের 3 × 10⁴ মিটার পার সেকেন্ড, এটা তো আমরা আগে থেকেই জানি। আর আমাদের যেটা এই সি ইজ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমাদের জানা মান। তো আমাদের অ্যাকচুয়ালি এই মানগুলো যদি আমরা এন্ট্রি করে দিই, আমাদের এন ইজ ইকুয়ালস টু আসার কথা ছিল 0.4 ফ্রিঞ্জ, বাট আমাদের এই 0.4 ফ্রিঞ্জটা আসেনি। স্টিল আমাদের দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়াজ কেপেবল অফ, the arrangement was capable to detect 0.01 fringe, or অর্থাৎ আর কি but no fringe was shift, no fringe shift was detected। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা
এই ডিসিশন নিতে পারি। ডিসিশনগুলো ছিল আমাদের দুইটা ডিসিশন ছিল। আমাদের 1 নাম্বার ডিসিশনটা আমাদের কন্ট্রাডিকশন থিওরি অনুযায়ী আসে, যেহেতু আমরা যা ধরছিলাম সেই অনুযায়ী আসে নাই। তো আমাদের দেয়ার ইজ নো ইথার ফ্রেম, দেয়ারস নো ইথার ফ্রেম। আর আমাদের দ্বিতীয় যে ডিসিশনটা ছিল, দ্বিতীয় ডিসিশনটা ছিল অ্যাকচুয়ালি দ্য স্পিড অফ লাইট ডাজন্ট ডিপেন্ড অন এনি রেফারেন্স ফ্রেম। এই আর কি আমাদের অ্যাকচুয়ালি অবস্থা, ডিসিশনগুলো নেওয়া হলো। তো এই ডিসিশনগুলো নেওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি আমরা স্পেশাল রিলেটিভিটির পস্টুলেটে যাইতে পারি। আর এটা postulates of special relativity। আমাদের পস্টুলেটগুলোর 1 নাম্বারটা হইতেছে অ্যাকচুয়ালি এই সব রেফারেন্স ফ্রেমে আমাদের নিউটনিয়ান এই ফিজিক্যাল লগুলা একই। দা সব ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে দ্য লস অফ ফিজিক্স আর সেম ইন অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা ছিল আমাদের 1 নাম্বার পোস্টুলেট। আর 2 নাম্বার পোস্টুলেট হইতেছে সি ইজ কনস্ট্যান্ট ইন অল রেফারেন্স ফ্রেম। এটা হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 2 নাম্বার পোস্টুলেট। তো আমাদের এই 2 নাম্বার পোস্টুলেটটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে সাপোর্ট করে না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলছিল সি প্রাইম ইকুয়ালস টু সি মাইনাস ভি, যেটা অ্যাকচুয়ালি আমাদের রং ছিল। তো আমাদের এই রংটাকে তাড়ানোর জন্য আমরা লরেন্স ট্রান্সফরমেশনকে ইন্ট্রোডিউস করলাম। তো আমাদের এই লরেন্স ট্রান্সফরমেশনের কথা যেটা আসতেছে সেটা হইতেছে প্রথমত এই আমাদের এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতো আমাদের দুইটা রেফারেন্স ফ্রেম লাগবে। আমরা রেফারেন্স ফ্রেম ধরে আনি পুরাতন পেজগুলো থেকে। তো আমাদের লরেন্স ট্রান্সফরমেশনের জন্য আমরা যদি দুইটা রেফারেন্স ফ্রেম নেই এরকম, তো আমাদের অ্যাকচুয়ালি লরেন্স ট্রান্সফরমেশনের সূত্র অনুযায়ী প্রথমত আমাদের যেটা হওয়ার কথা ছিল এক্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ছিল এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি। বাট আমরা একটা গামা ফ্যাক্টর দিয়ে এটাকে গুণ করে দিই যাতে আমাদের এটা ঠিক হয়ে যায়, যেহেতু এটা আমাদের ভুল ছিল। আর একই রকমভাবে আমাদের এক্স ইকুয়ালস টু আমাদের এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম ছিল, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভুল ছিল। এটাকেও আমরা গামা ফ্যাক্টর দিয়ে গুণ করবো। অনেকের মনে হতে পারে এটা আমরা ভাগ না করে গুণ করতেছি কেন। অ্যাকচুয়ালি ইকুয়েশন দুইটা একই, জাস্ট ভেক্টোরিয়াল ফর্মে দুইটা দুই দিকে আছে, আমাদের একটা ডান দিকে আর একটা বাম দিকে। দিক বুঝাইতে প্লাস আর মাইনাস আসছে, এছাড়া আর কোনো তফাৎ নেই। তো আমরা বলতে পারি এক্স ইজ ইকোয়ালস টু আমাদের সিটি এক্স প্রাইম, এটা ইকোয়ালস টু আমাদের সিটি প্রাইম। সো আমাদের যেটা আসবে সিটি প্রাইম এইটা ইকোয়ালস টু আমাদের গামা, আর এখানে সি মাইনাস ভি ইন্টু টি। আর দ্বিতীয় সমীকরণটা আসবে আমাদের সিটি, এটা ইকোয়ালস টু আমাদের গামা এই সি মাইনাস ভি ইন্টু আমাদের টি প্রাইম। এই আর কি আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন দুইটা। তো এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিই, আর 1 আর 2কে আমরা গুণ করে দিই 1 ইন্টু 2। আমাদের এখান থেকে আসতেছে অ্যাকচুয়ালি সি স্কোয়ার টি টি প্রাইম এইটা ইকোয়ালস টু আমাদের গামা স্কোয়ার সি মাইনাস ভি হোল স্কোয়ার। সরি, এখানে মাইনাস না তো একটা প্লাস আসবে, তাইলে আমাদের আসবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আমাদের টি টি প্রাইম। উভয় পক্ষ থেকে টি টি প্রাইম কাটা যাবে, সুতরাং আমাদের গামা আসতেছে, সুতরাং গামা এটাই কষ্ট আসতেছে আমাদের সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমরা যদি সরি এটা গামা স্কোয়ার, সো আমরা হরলবকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, আর সুতরাং আমাদের গামা আসবে গামা, আচ্ছা এটা একটু মুছে নেই আমি। সুতরাং আমাদের গামাটা আসতেছে অ্যাকচুয়ালি এইটা ইকোয়ালস টু আমাদের 1 ডিভাইডেড বাই রুট ওভার
ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই হইতেছে আমাদের অ্যাকচুয়ালি গামা। তো এই গামার মানটা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা ইকুয়ালস টু আমাদের এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হইতেছে আমাদের লরেন্স ট্রান্সফরমেশনে অ্যাকচুয়ালি আমাদের এই সরণের আপেক্ষিক সরণের সমীকরণ। তো এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করে দিই, আমাদের এক্স প্রাইম ডিভাইডেড বাই টি, এটাই কষ্ট আমাদের আসতেছে অ্যাকচুয়ালি এক্স ডিভাইডেড বাই টি মাইনাস ভি, আর আমাদের রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা তো আছেই। তো এখানে আসতেছে অ্যাকচুয়ালি, আচ্ছা সরি, টি দিয়ে ভাগ করলে তো আমাদের অ্যাকচুয়ালি সি আসবে, সি দিয়ে তো আমাদের কাজ নেই। আমরা যেটা করব, আমরা ভি দিয়ে ভাগ করে দিব, নাকি না সি দিয়ে ভাগ করব, ভিটি ডিভাইডেড বাই সি, কারণ আমাদের এক্স আর এক্স প্রাইম তো আমাদের সি বেগের সাথে সম্পর্কিত ছিল। তো এক্স প্রাইম বাই সি, এটা যদি আমাদের টি প্রাইম হয়, এটাই কষ্ট আমাদের আসতেছে এই টি মাইনাস ভিটি ডিভাইডেড বাই সি। আর এটার সাথে আমরা যদি সি বাই সি গুণ করে দিই, আমাদের সিটি ইকুয়ালস টু এক্স আসবে, আর এখানে আমাদের নিচে সি স্কোয়ার আসবে। আমাদের এক্স সংক্রান্ত কোনো টার্ম আর এই সমীকরণে থাকবে না, তাইলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা এই যে এই সিটি যে আছে, আমাদের এই সিটিটারে আমরা এক্স লিখতে পারি। সুতরাং আমাদের টি প্রাইম এইটাই কষ্ট আসতেছে টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এভাবে আমরা অ্যাকচুয়ালি এই লরেন্স ট্রান্সফরমেশনে সময়ের পরিবর্তিত রূপটাও আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি। তো আমাদের আজকের আলোচনাটা আপাতত এই পর্যন্তই, আমাদের আর আজকে কিছু দেখানোর নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।